আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আজকে আলোচনা করব স্বপ্নে কোনো কিছুর ধ্বংসাবশেষ দেখলে কি হয়। কোনো বস্তুর ধ্বংসাবশেষ দেখলেন, এর কি ব্যাখ্যা, সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো মুহাম্মাদি খাবনামা গ্রন্থ থেকে। আমার সাথে দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন HMM বেলাল হোসেন চ্যানেল। বন্ধুরা, স্বপ্নে কোনো কিছুর ধ্বংসাবশেষ দেখা ভালো নয়। এমন স্বপ্ন অশুভ বিষয়ের প্রতি ইঙ্গিত করে, অমঙ্গলের প্রতি ইঙ্গিত করে। দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো কিছুর ধ্বংসাবশেষ দেখেন, স্বপ্নদ্রষ্ট যদি চাকরিজীবী হন, তাহলে তিনি কোনো ঝামেলায় পড়তে পারেন। তিনি চাকরি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিপত্তি তার জীবনে আসতে পারে, সতর্ক থাকা চাই। যদি কোনো ব্যক্তি ব্যবসার মধ্যে থাকেন, স্বপ্নে যদি কোনো কিছু ধ্বংসাবশেষ দেখেন, এটাও ভালো নয়, ব্যবসায় ব্যর্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে। দর্শক, কোনো ব্যক্তি যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকেন, স্বামী হোক বা স্ত্রী, কোনো কিছুর ধ্বংসাবশেষ দেখা এটা ভালো নয়। তাদের সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হতে পারে, ঝগড়াঝাটি বা মনোমালিন্যতা আসতে পারে। দর্শক, বিয়ের আগে প্রেম ভালোবাসা বৈধ নয়, ইসলাম সমর্থন করে না। কিন্তু এরপরও যদি কেউ এমন সম্পর্কে থাকেন, তিনি যদি কোনো কিছু ধ্বংসাবশেষ দেখেন, তাহলে সেই ভালোবাসা সম্পর্ক ব্যর্থ হবে, এই লক্ষণ বোঝায়। দর্শক, যদি আপনি স্বপ্নে কোনো কিছু ধ্বংসাবশেষ দেখেন, তাহলে আপাতত নতুন ভাবে অর্থ বিনিয়োগ না করাই উত্তম। কোনো ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না, কারণ হয়তো আপনি সেক্ষেত্রে লসের শিকার হতে পারেন, আপনি হয়তো ক্ষতির সম্মুখীন হবেন। কিছুদিন পরে করুন, এটাই আপনার জন্য মঙ্গল হবে। যদি কোনো ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করেন, কোনো ব্যবসার মধ্যে যদি টাকা লাগান, তাহলে আপাতত লাগানো দরকার, কিছু দিন পরে লাগান, এটাই আপনার জন্য মঙ্গলময় হবে। তো দর্শক, ধ্বংসাবশেষ দেখার পরে স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সাধ্য মোতাবেক কিছুটা দান সৎকার করার চেষ্টা করবেন, এটাই প্রত্যেকের জীবনে মঙ্গলময় হবে। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।